আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক যখন ইসলাম গ্রহণ করলেন, কিছুদিন পর তার বন্ধু এসে তার কাছে এসে হাত ধরে বলল, বন্ধু আমার আবু বকর, তোমাকে দেখে মনে হইতেছে তুমি মনে হয় ব্যবসার মধ্যে লস অবস্থায় আছো, ব্যবসার ঘাটে অবস্থায় আছো, ব্যবসার মধ্যে লাভ হওয়ার কথা তোমাকে দেখে মনে হচ্ছে তোমার ব্যবসার হালাত বেশি ভালো নয়। ও আবু বকর, তুমি দুনিয়াও ধ্বংস করলা, আখিরাতটাকে তুমি ধ্বংস করলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসতে হাসতে লাগলেন। আবার বন্ধু ডাক দিয়ে বলল, বন্ধু তোমাকে আমি ব্যবসার লসের কথা বললাম আর তুমি দুনিয়ার মধ্যে হাসতেছো। আসলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যেই সময়ের মধ্যে ইসলাম গ্রহণ করেছিলেন, তখনকার সময়ের মধ্যে বর্তমান আমরা মুসলমান যেরকম শান্তিতে অবস্থান করছি, তখনকার মুসলমানদের অবস্থা এরকম ছিল, তখনকার মুসলমানদের অবস্থা এরকম ছিল না রে ভাই। সমাজের যত নিম্ন স্তরের মানুষগুলো ছিল, তখনকার সময় রাসূলের হাতের মধ্যে বায়াত হয়ে গিয়ে তারা মুসলমান হন। ইসলামের কঠিন সময়ের মধ্যে যখন মুসলমান হইতে লাগলেন, মুসলমানদের মধ্যে ধনী বলতে আবু বকর ছাড়া তখনকার সময় আর কারো সম্পদ তেমন ছিল না। হযরত আবু বকর তখনকার সময়ে গরিব যেই সাহাবাগুলা দুনিয়ার মধ্যে মুসলিম ধর্ম গ্রহণ করতেন, ব্যবসার যেই টাকা লাভ হতো এই টাকা তো মানুষকে হাদিয়া দিয়ে দিতেন, দান করে দিতেন। ব্যবসা করলে তো মানুষের কাছ থেকে লাভের টাকা রিটার্ন আসে, যে মানুষকে হাদিয়া দিয়ে দেওয়া হয় এই টাকা তো রিটার্ন আসে না। তাহলে ব্যবসা তো উন্নতির দিকে যাওয়ার কোনো অপশন খালি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসে আর বন্ধুকে ডাক দিয়ে বলল, রে বন্ধু শোন, দুনিয়ার মধ্যে প্রকৃত অর্থে যেই মানুষ রাসূলকে চিনে না, যেই মানুষ আল্লাহকে চিনে না, যে যত টাকাওয়ালা হোক না কেন, যত ক্ষমতাশীল হোক না কেন, তোমার দৃষ্টিতে যদিও বোঝা যায় ওই মানুষটা দুনিয়ার মধ্যে দামি অথবা দুনিয়ার মধ্যে সে সফল, কিন্তু না না, প্রকৃত অর্থে দুনিয়ার মধ্যে যেই মানুষগুলো আল্লাহ চিনে না, রাসূলের সুন্নাত বুঝে না, রাসূলের দিন বুঝে না, রাসূলের সুন্নাত মতো জীবনটাকে পরিচালনা করে না, যদিও তার কোটি কোটি টাকা থাকে, কোটি কোটি টাকা থাকে, অঠাল অট্টালিকা সম্পদ থাকে, আর যদি তার বাহার পরিমাণ ক্ষমতা থাকুক না কেন, ও মানুষ দুনিয়ার মধ্যে যার ঈমান নাই, যে আল্লাহ চিনে না, রাসূল চিনে না, রাসূলের আদর্শ বোঝে না, টাকা থাকলেই কি সে দুনিয়ার মধ্যে মানুষের দৃষ্টিতে হয়তো দেখা যাবে দামি, আসলে কি দামি? আসলে সে দামি না, আসলে সে ক্ষতিগ্রস্ত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বন্ধু শোনো, তুমি মনে করতেছো দুনিয়ার মধ্যে আমার টাকাগুলা ব্যয় হইতেছে, না না, আমি আবু বকর যখন এক একটা টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করে দেই, আমি দেখি আমার মালিক আমার জন্য জান্নাতে একটা গাছের ব্যবস্থা করে দেয়। আমি তো কালিমা পড়ে ইমানদার হয়ে জান্নাতের মালিক হয়েছি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু জান্নাত এখন আমার হয়েছে কিনা আমি আবু বকর জানি না, কিন্তু আমি আবু বকর জান্নাতের জন্য টাকাগুলাকে ব্যয় করতেছি। আমি অহেতুক টাকা ব্যয় করি না, অহেতুক টাকা নষ্ট করি না। আমি আবু বকর টাকাগুলা যেখানে ব্যয় করতেছি, টাকার বিনিময় মালিক আমাকে জান্নাতে সুসংবাদ দান করবে এবং জান্নাতে আল্লাহ আমার জন্য নাজ নিয়ামতের ব্যবস্থা করবে। কথা বলেন ঠিক কিনা?